একবার দেখেন এই হাদিসটা আপনারা পাবেন সহিহ মুসলিমের 1028 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে একজন মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম অবস্থায় সকাল করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সিয়াম অবস্থায় করেছি, সকাল করেছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে আজকে কে মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে আজকে কে মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে কি করেছি? জানাজায় অংশগ্রহণ করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে দেখা হয়। সুবহান, চিন্তা করেছেন তার মর্যাদা কত বেশি? এমন একজন সাহাবী, জান্নাতের সমস্ত দরজা দিয়ে, 8টা দরজা, সমস্ত দরজা দিয়ে তাকে দেখানো হয়। চিন্তা করেন তার মর্যাদাটা কত বেশি। তো ভালোভাবে হাদিসটা শুনেন। প্রথমে বললেন যে কে আজকে সিয়াম করেছে, সকাল অবস্থায় সিয়াম আছে? আবু বকর বললেন, আমি আল্লাহ সাল্লাম আজকে আমি সিয়াম আছি। বলছে যে কে মিসকিনকে খাদ্য খাওয়াইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি। এতগুলো সাহাবী রয়েছে, কেউ বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খাওয়াইছি আল্লাহ সাল্লাম। তোমাদের মধ্যে মান তাবিয়া মিনকুমুল ইয়াওমা জানাজাতান, জানাজায় কে অংশগ্রহণ করেছে মুসলিমদের? আমি। তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? আমি। মনে থাকবে, ভালোভাবে মনে রাখেন। 1, তিনি সকাল করেছে সিয়াম অবস্থায়। 2, তিনি মিসকিনকে খাদ্য খাওয়াইছে। 3, তিনি মুসলিমদের জানাজায় অংশগ্রহণ করেছেন। 4, তিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইসতামা হাযিল খিসালু কাত্তু ইল্লা রাজুলুন দাখালা জান্নাহ, যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো একদিনে জমা করে ফেলবে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজকের যে হাদিসগুলো করতেছে, আপনি একটু চিন্তা করেন, একটু থিঙ্ক করেন কতটা গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো। প্রত্যেকটা হাদিসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে নফল সিয়াম বেশি বেশি করে পালন করবেন। ওই রমাদান মাসে সিয়াম পালন করেছেন আর আপনার কোনো খোঁজ খবর নেই কেন? নফল সিয়াম প্রায় এই যে যেমন আরাফার সিয়াম গেল, কতটা গুরুত্বপূর্ণ। এই জিলহজ মাসের 10 দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাস হচ্ছে হারাম মাস, অনেক মুসলমান জানেই না। হচ্ছে ওই সময় মক্কার কাফেররা হারাম মাসে খুনাখুনি, মারামারি, তর্ক বিতর্ক থেকে ওগুলা বিরত থাকতো, তারা যুদ্ধে যাইতো না। কেন? এটা হারাম মাস, সম্মানিত মাস। আর আজকে মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন সম্মানিত যে 4টা মাস আছে বলেন দেখি, অধিকাংশ মুসলমান ফেল করে। দেখেন একটু বলে দেই যারা জানেন না, একটা হচ্ছে জিলকদ, একটা হচ্ছে জিলহজ, একটা হচ্ছে মুহররম। সিরিয়ালে জিলকদ, জিলহজ, মুহররম, একটা হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে হারাম মাস। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সম্মানিত মাস, আল্লাহ কোরআনে এগুলো সম্মান করছে। এই কারণে সম্মানিত উপস্থিতি কি বললেন যে যারা এগুলা জমা করে নিবে সে অবশ্যই জান্নাতে যাবে। এই কারণে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। আল্লাহ সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসিয়া ওয়া ইন আদাউ আশিয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউবিয়া ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ। কেউ যদি কোনো মুসলমানকে সকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা তার জন্য দোয়া করবে। আবার আপনি যদি সন্ধ্যায় যান, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। এবং জান্নাতে তার ফল পড়া ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারি করবে তার জন্য। চিন্তা করেছেন? অসুস্থ ব্যক্তিকে আমরা কয়জন দেখতে যাই? সকালে যাবেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। আবার সন্ধ্যা যাবেন, সকাল পর্যন্ত 70,000 মালাইকা আপনার জন্য দোয়া করবে। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ? কারণ যাবেন, যারা অসুস্থ আপনার দিনী ভাই ওকে দেখে যাবেন, একটু ফলমূল নিয়ে যাবেন, তার জন্য দোয়া করে দিবেন। এগুলো আমাদের মুসলিমের দায়িত্ব। একজন মুসলমানের আরেকজন